আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 ব্যাচের জন্য ফাইনালি স্বস্তির খবর। কারণ কি, যে রুটিনের অপেক্ষায় আমরা এতদিন ছিলাম, রুটিনটা অবশ্য প্রকাশ পায় নাই, কিন্তু রুটিন রিলেটেড ফাইনালি কোনো নিউজ মাধ্যম কথা বলেছে এবং রুটিন কবে নাগাদ প্রকাশ পাবে তার কিছুটা ইঙ্গিত দিয়েছে। তোমরা কি জানো যে এইচএসসি 26 পরীক্ষা রুটিন অলরেডি প্রস্তুত? শিক্ষা বোর্ড এই রুটিন ইতিমধ্যে মন্ত্রণালয়ে পাঠিয়েছে। এখন মন্ত্রণালয় থেকে অনুমোদন পেলেই এই রুটিনটা যে কোনো সময় পাবলিশড হয়ে যাবে। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত করো। কারণ কি, একটা মাত্র কোর্সে তুমি শেষ মুহূর্তের একদম শর্টকাট সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক নতুনমূলক প্রশ্ন উত্তর পাবে পিডিএফ আকারে, লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং পাবে এই একটা মাত্র কোর্সে। সামনে সময় খুবই অল্প, এই জন্য যারা এখনো কোর্সে যুক্ত হও নাই, স্ক্রিনে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। তারিখকে কেন্দ্র করে রুটিন প্রকাশ পেলে সেটা আমাদের জন্য কতটুকু ভালো হবে বা কতটুকু খারাপ হবে? কারণ কি, সামনে সময় একদম স্বল্প। এই অল্প সময়ে বেস্ট প্রিপারেশন নিতে গেলে এই রুটিনটা একদিকে যেমন আমাদের কার্যকরী ভূমিকা পালন করবে, আবার অন্যদিকে সময় একদম শর্ট থাকার কারণে আমরা নিজেদেরকে রেডিও করতে পারবো না। এই জন্য আমি আরও কয়েকদিন আগে থেকে শিক্ষার্থীদেরকে বলছি যে রুটিনটা আসলে কোনো বিষয় না, রুটিন প্রকাশ পাক বা না পাক, আমরা 7 তারিখে কেন্দ্র করে নিজেদের মতো প্রিপারেশনটা সাজিয়ে ফেলি। এই মুহূর্তে আমি একটা ধরতে পারো একটা মাঠে আছি। কারণ কি, সকাল 11টার পর থেকে আমাদের এখানে কারেন্ট নেই। পরবর্তীতে আইপিএস ছিল, সেটা কয়েক ঘন্টা চলার পর ওটাও বন্ধ হয়ে গেছে। এখন ফাইনালি একটা আপডেট, এই আপডেটটা তো তোমাদেরকে দিতে হবে। তোমরা যদি মনে করো যে সরাসরি জাগো নিউজ 24-এ যাবে, ওইখানে গেলেও নিউজটা পেয়ে যাবে। আর যারা সবসময় আমাদের ভিডিও দেখো, কোথাও যাওয়ার দরকার নেই, আমি পুরো বিষয়টা ক্লিয়ার করতেছি। একটু স্ক্রিনে দিকে একটু খেয়াল করো। এইচএসসির বাকি 2 মাসেরও কম রুটিন প্রকাশ না করায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা। বারবার করে যে আমরা ভিডিও ছাড়লেই তোমরা বলো না যে ভাই এত ভিডিও কেন বানানো লাগে, আমরা এত ভিডিও বানাই বলেই এই তথ্যগুলো বোর্ড অবধি পৌঁছায়। আমরা এত ভিডিও রেডি করে বলেই এই ভিডিওগুলো বিভিন্ন নিউজ মাধ্যম অবধি পৌঁছায়। যদি না বানাতাম, যদি কথা না বলতাম, সেক্ষেত্রে তোমরা যে তথ্যগুলো দাও বা তোমরা যে আওয়াজগুলো তোলো, এগুলো কিভাবে তাদের কাছে যেত? এখন আমাদের বারবার এই কন্টেন্ট রেডি করার কারণেই তারা এগুলো শুনতে পারে, পরবর্তীতে একটা নিউজ তারা করে। তো এতদিন যাবৎ নিউজ করছিলাম আমরা, কোনো নিউজ মাধ্যম এই বিষয়ে কথা বলা নেই। ফাইনালি নিউজ মাধ্যমগুলো কথা বলা শুরু করেছে এবং আমার মনে হয় শিক্ষামন্ত্রীও খুব শীঘ্রই এই বিষয়ে কথা বলবে এবং আমাদের রুটিনটাও খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ প্রকাশ হয়ে যাবে। এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষা শুরুর 2 মাস আগে পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করে থাকে শিক্ষা বোর্ডগুলো। এবছর 7 জুন এইচএসসি সমান পরীক্ষা শুরু করার ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড। সেই হিসেবে পরীক্ষা শুরুর বাকি 2 মাসেরও কম সময়, অথচ এখনও পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ করা হয়নি। এ নিয়ে ক্ষুব্ধ এইচএসসি পরীক্ষার্থীরা। তারা অতি দ্রুত পূর্ণাঙ্গ রুটিন প্রকাশের দাবি জানিয়েছে, তা না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছে। শিক্ষা বোর্ডগুলো বলছে তারা পূর্ণাঙ্গ রুটিন করে শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিয়েছে। আবারও বলছি, শিক্ষা বোর্ডগুলো বলছে তারা অলরেডি রুটিন রেডি করে, অর্থাৎ পূর্ণাঙ্গ রুটিন রেডি করে সেটা শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিয়েছে, কিন্তু মন্ত্রণালয় থেকে চূড়ান্ত অনুমোদন না দেওয়ায় তা প্রকাশ করতে পারছেন না। অর্থাৎ তোমাদের রুটিন রেডি, 7 তারিখে কেন্দ্র করে তোমাদের রুটিন তৈরি হয়ে গেছে, সেটা মন্ত্রণালয়ে জমা হয়েছে, কিন্তু মন্ত্রণালয় অনুমোদন দিচ্ছে না। এই জন্য শিক্ষা বোর্ডগুলো তাদের ওয়েবসাইটে প্রকাশ করতে পারছে না। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান বিষয়টি শিক্ষামন্ত্রীর বিবেচনাধীন রয়েছে। জানা গেছে গত 30 মার্চ শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় আগামী 7 জুন এইচএসসি সমান পরীক্ষা শুরু করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। ওই দিনই বোর্ডের পক্ষ থেকে একটি চিঠি মন্ত্রণালয়ে দেওয়া হয়, তাতে অনুমোদন করেন শিক্ষামন্ত্রী। সেদিন জানানো হয়েছিল যে শীঘ্রই পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ করা হবে। তবে 16 দিন পার হলেও রুটিন পাননি পরীক্ষার্থীরা। পরীক্ষার্থীদের অভিযোগ, এবার তাদের প্রস্তুতির জন্য কম সময় দেওয়া হয়েছে, দেরিতে ক্লাস শুরু হলেও আগেভাগেই পরীক্ষা নেওয়া হচ্ছে। তার উপর পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ না করায় তারা বুঝতে পারছেন না কোন পরীক্ষার আগে কতদিন ছুটি থাকছে, এতে প্রস্তুতির উপর প্রভাব পড়ছে। টোটাল সব কিছু মিলিয়ে আমরা এতদিন যাবৎ যে দাবিগুলো জানিয়ে আসছিলাম, যে কথাগুলো বলছিলাম, ফাইনালি সেই কথাগুলো নিউজ মিডিয়ায় চলে এসছে এবং শিক্ষা বোর্ডের কর্মকর্তারাও এই বিষয়ে কথা বলছে। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস.এম. কামালউদ্দিন হায়দার, তিনি আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক। অধ্যাপক কামালউদ্দিন হায়দার জাগো নিউজকে বলেন, আমরা আমাদের কাজ সম্পন্ন করেছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনুমোদন দিলে যথাসময়ে রুটিন প্রকাশ করা হবে। অর্থাৎ রুটিন রেডি, সব কিছু রেডি। এই রুটিনটা এখন মন্ত্রণালয়ে ঝুলে আছে। মন্ত্রণালয় যদি অনুমোদন দেয় যে কোনো সময়, আমি এই ভিডিওটা বানাচ্ছি, এমনও হতে পারে যে ভিডিওটা বানানোর 1 ঘন্টা পর বা পাবলিশ করার 1 ঘন্টা পর তোমাদের রুটিনটা প্রকাশ হয়ে যেতে পারে। অর্থাৎ রুটিন রেডি, সব কিছু রেডি, এখন শুধুমাত্র প্রকাশের অপেক্ষা। 7 তারিখে আমাদের ইনশাল্লাহ পরীক্ষা হবে, এমনটাই তথ্য মতে এমনটাই উঠে এসেছে। এখন রুটিন প্রকাশ করতে দেরি করছে, সেক্ষেত্রে আবার এমনটাও হতে পারে যে তারা হয়তো বা পরীক্ষার ডেটটা পিছাতে যাচ্ছে, শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে তারা নতুন কিছু করতে চাচ্ছে। এখন একমাত্র আমরা এটা জানতে পারবো তখনই যখন রুটিনটা পাবলিশড হবে। এখন রুটিন তো রেডি, যে কোনো সময় পাবলিশড হয়ে যেতে পারে। আমরা সবসময় ওয়েবসাইটের উপর নজর রাখছি। তোমরা
বারবার করে আমাদেরকে যখন বলো যে ভাইয়া আর ভিডিও বানানোর প্রয়োজন নাই, আমি তখন বারবার করে বলি যে এই ভিডিওগুলো বারবার করে বানাচ্ছি বলেই তোমাদের এই কথাগুলো তুমি তো কমেন্টে জানাও, আর তো কিছু করছো না। আর তোমার এই কমেন্টটা তুলে ধরার দায়িত্ব হচ্ছে আমাদের। আমরা এই কন্টেন্ট রেডি করে বলেই এই তথ্যগুলো নিউজ অবধি যায়, এই তথ্যগুলো মন্ত্রণালয় অবধি যায়। সেক্ষেত্রে আমাদের কাজগুলো আমাদের করতে দাও, আর তোমাদের বিষয়গুলো তোমাদের টেনশন করতে হবে না। তোমরা তোমাদের মতো প্রিপারেশন নাও। যখন রুটিন প্রকাশ পাবে আমি তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। আপাতত স্বস্তির খবর এটাই যে আমাদের রুটিন রেডি, এখন যে কোনো সময় ইনশাল্লাহ প্রকাশ হয়ে যাবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। সামনে সময় খুবই অল্প, এই অল্প সময়ে বেস্ট প্রিপারেশন নিতে আমাদের এইচএসসি 26 টার্গেটেড প্লাস কোর্সটা তোমাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করবে। এই জন্য যারা কোর্সে এখনও যুক্ত হয়নি খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।